গ্যালারি ভর্তি ভিডিও জমে আছে, কিন্তু না, আমাকে আজ 15ই আগস্টে ভিডিওটা পোস্ট করতেই হবে। কেননা মনে মনে স্থির করে নিয়েছি আজকে ভিডিওটা করছি, কালকে আমি পোস্ট করবই করব। 15ই আগস্ট ছেলে যাবে স্কুলে, তাই ওকে একটু রেডি করে নিচ্ছিলাম। এখন আমাকে আর ওকে রেডি করতে হয় না, ও এখন অনেকটা বড় হয়ে গেছে, তো ও নিজে নিজেই রেডি হয়ে নিতে পারে। ওকে শিখিয়ে দিয়েছি একা একা জামা প্যান্ট পরা, ইন করা, ও সবটা নিজেই করে নিতে পারে। তবে হ্যাঁ, জুতোটা বাঁধতে পারে না। তো আমি এলাম একটু, ভাবলাম যদি পিনটা আটকাতে গিয়ে হাতে নাই লেগে যায়, তাই যে ইন্ডিয়ার যে ব্যাচটা ওটা একটু আটকে দিলাম। আর ওর বাবা হাতে একটা রিস্ট ব্যান্ডের মতো এনে দিয়েছে, ওটাই পরিয়ে দিলাম। বলছিল এটা আর পরবো না, না এনে দিয়েছে তুমি পরে যাও। তো ওটাই পরিয়ে দিলাম হাতে। তবে আজ একটা বেশ সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। সবার তো ইচ্ছা যায় বলো, সব মায়েরই, যে 15ই আগস্ট ছেলেকে এরকমভাবে স্কুলে যাচ্ছে দেখতে কত ভালো লাগে না, যে একটা ফটো তুলি বা ফটোটা রাখলে সেটা তো আমি পরেও দেখতে পাবো ও যখন বড় হয়ে যাবে। কিন্তু আমার সে আর কপাল কোথায়, ফটো তুলতে যাচ্ছি এমন চিৎকার চিল্লামিল্লি করছে, সেখানে তো আমার মাথাটাই হেঁট হয়ে গেল। কি জানি কীভাবে মা জোর করে ভিডিও করছে, ফটো তুলছে, আর ছেলে চেঁচাচ্ছে। তবে জানো তো, বাসটার আসার কথা ছিল 7:30, মানে 7:30 পর্যন্ত টাইম। আমার একটু বুঝতে ভুল হয়েছে, 7:30 টাইম মানে বাসটা হয়তো 10 মিনিট আগে আসবে, আর আমি একদম 7:30টায় নেমেছি। তার আগে কিন্তু বাস পেরিয়ে চলে গেছে। দাঁড়িয়ে আছি নিচে, দেখি বাস আসছে না। ফোন তো আমার উপরে ছিল। তারপর দেখলাম না, অনেকটা লেট হয়ে গেছে, দেখি ফোনটা নিয়ে এসেও নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ড্রাইভার দাদাকে ফোন করলাম, তো ওরা বললো না, স্কুলেতে অনেকক্ষণ বাস চলে এসেছে, সবাই দাঁড়িয়ে গেছে। ছেলে আমার কাঁদতে শুরু করে দিয়েছে। তারপর ওর কাকা গিয়ে আরও স্কুলে দিয়ে এলো। আমাদের একটু নিজেদের ভুলের জন্য এই সমস্যাগুলোর সৃষ্টি হয়, আর কিছু না। তবে আজ ঠিক করেছিলাম আজ একটু তালের লুচি খাবো। যখনই মাকে ফোন করি, মা বলে তাল ঘষছি, তাল লুচি খাচ্ছি, তালের রুটি খাচ্ছি, এই করছি সেই করছি, আর আমি ফোনের এই পার থেকে মুখ থেকে জল ফেলি। গতকাল করেছিলাম তালের ফুলুরি, আর আজকে করব তালের লুচি। কেউ খাবে না কিন্তু, এটা কিন্তু আমি একাই খাবো, আর ভাই যদি দু একটা খায়। তো আমি আর ভাইয়ের জন্যেই কিন্তু আমি তালের লুচি কটা ছাঁকছি। তরকারি কিচ্ছু করব না, শুধুমাত্র দুধ চা দিয়ে খাবো। দুধ চা আর এই তালের লুচি খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর তার সাথে তো বাসি ফুলুরি আছে, সেটাও নেব। তো আমি লবণটা সামান্য একটু দিয়েছি, মিষ্টি কিন্তু দিইনি। আর কালকে তালের মাড়িটা কিন্তু একটু গরম করে রেখেছিলাম, অসুবিধা কিছু হয়নি। কাঁচা তালের মাড়ি দিয়েই সাধারণত লুচিটা করে, লুচি রুটি এগুলো। তবে মাড়িটা খুব ভালো ছিল, তার আমি মাড়িটা খুব ফুটে, মানে খুব বেশি গরম করিনি, হালকা একটু গরম করেছিলাম, তাই বেশ মিষ্টি মিষ্টিও হয়েছিল লুচিটা। চিনির কিন্তু আমি এতটুকু ছোঁয়া দিইনি, তাও তালের লুচিগুলো খুব মিষ্টি হয়েছিল। একটু তোমরা অ্যাভয়েড করো এই কুকুরের আওয়াজটা, আজ মনে হচ্ছে ওদের নিজেদের মধ্যে যুদ্ধ লেগেছে, তাই এত বেশি আওয়াজ হচ্ছে। ঝগড়া লেগেছে মনে হচ্ছে। তো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি চা বসিয়ে নিয়েছি। অনেকটা পরিমাণ দুধ চায়ের জলটা নিয়েছি, কেন এটা একটু ফুটবে, তো ফুটে গিয়ে তারপর ওটা ঠিক হয়ে যাবে। চায়ের পাতা কিন্তু অনেকটা দিয়েছি, জানো তো আমি একটু কড়া করে চা খেতে খুব ভালোবাসি। আর দুধ চা হোক কি লিকার চা, আদা তো আমার মাস্ট লাগবেই লাগবে। আদা আর চা পাতাটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে পাউডার দুধটাকে গুলিয়ে দিয়ে দিলাম। তবে এই পাউডার দুধটাকে গুলিয়ে দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ এইভাবে একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার একদম গরমা গরম কড়া দুধ চা। উফ, গন্ধটা কী যে বেরিয়েছে! তার থেকেও বড় কথা, আমি কতদিন পর দুধ চা খাচ্ছি। প্রায় 2 মাস হতে চললো আমি দুধ চা খাইনি। কী কষ্ট, কী বলবো তোমাদের। আমি দুধ চা খেতে এত ভালোবাসি। নিজেকে সুস্থ রাখতে সব কিছুই ত্যাগ করতে হবে, বুঝেছো? তবে এটাও ঠিক কথা, আমি এসব কিছু খাওয়া ছেড়েছি বলেই আমি আজ অনেকটা সুস্থ রয়েছি। নিয়েছি আমার তালের ফুলুরি, দুধ চা আর 4 পিস লুচি। তার আগে কিন্তু গরম গরম 2 পিস খেয়েও নিয়েছি, টোটাল 6টা। একদম লোভ সামলাতে পারছি না। জানো তো, অন্য লুচি যখন করি তখন এতটা কিন্তু লোভ হয় না,
ওদেরকে করে দিই, ওরা খায়, আমি নিজেই করে দিই, তাও কিন্তু আমার লোভ হয় না। কিন্তু এই তালের প্রতি আমার এত ভালোবাসা, এত ভালোবাসা বলে বোঝানোর নয়। উফ। তবে এই টাটকা লুচির জায়গায় যদি বাসি লুচিটা হতো না, তাহলে টেস্টটা আরও জমে ক্ষীর হয়ে যেত। এত ভালো লাগছিল খেতে এই দুধ চায়ের মধ্যে ডুবিয়ে। আচ্ছা সত্যি কথা একটা বলো তো, আমার মতো তোমরাও কে কে এই তালের লুচি খেতে ভালোবাসো? কমেন্ট করে অবশ্যই জানিও। তবে এই তালের লুচি আর ফুলুরি খেয়ে আমার কিন্তু বেশ দুপুর প্রায় 2-2:30 পর্যন্ত পেট ভরেছিল। আমি লুচিটা তো খেয়েছি 9টা থেকে 9:30টার মধ্যে। পেটটা এতক্ষণ কিন্তু আমার এই লুচি, ফুলুরি আর দুধ চাটা খাওয়ার পর ভরা ছিল। এই ভয়েই তো খাই না এসব কিছু, কিন্তু ওই যে বছরের স্বাদ খেতেই হবে। তোমরা যারা আমার ডায়েটের খাবারগুলো দেখো, দই দিয়ে ফ্রুট স্যালাড, আরও কত রকমের কিছু, তাদের কাছে আজকের এই থালিটা বেশ হাস্যকর মনে হচ্ছে না? আমার তো বেশ তোমাদের সাথে শেয়ার করতে হাসিই পাচ্ছিল। রুচকি থাকে শসা, গাজর, আপেল, ছানা এসব থাকে, আর আজকে শেয়ার করছি তালের লুচি, তালের ফুলুরি, তার সাথে চিনি দিয়ে দুধ চা। আহা, কি কম্বিনেশন! এই যে এইভাবে ডিপ করে এইভাবে তুলে